এনআরসির আতঙ্ক, প্রতিদিনই ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানানোর ভিড় উপচে পড়ছে বহরমপুর পৌরসভায়। ভোর থেকে মানুষের লম্বা লাইন দেখা যাচ্ছে পৌরসভার সামনে। তাদের দাবি, ছেলে মেয়েদের স্কুলে ভর্তির জন্য, আবার এনআরসির জন্য পঞ্চায়েত ও ব্লক অফিসের নির্দেশ মতোই পৌরসভায় এসে তারা ডিজিটাল জন্ম সার্টিফিকেট করার প্রয়োজনীয় নথিপত্র জমা করছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ। তবে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানানোর হিড়িক বহরমপুর পৌরসভায়। প্রতিদিনই ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানানোর ভিড় উপচে পড়ছে বহরমপুর পৌরসভাতে। ভোর থেকেই মানুষের লম্বা লাইন দেখা যাচ্ছে পৌরসভার সামনে। সুদূর জীবন্তী, অরঙ্গাবাদ, জঙ্গিপুর সহ জেলার দূর দূরান্ত থেকে এসে ডিজিটাল জন্ম সার্টিফিকেট করার ফর্ম জমা দিচ্ছে সাধারণ মানুষ। তাদের দাবি, ছেলে মেয়েদের স্কুলে ভর্তির জন্য, আবার এনআরসির জন্য পঞ্চায়েত ও ব্লক অফিসের নির্দেশ মতোই বহরমপুর পৌরসভায় এসে তারা ডিজিটাল জন্ম সার্টিফিকেট করার প্রয়োজনীয় নথিপত্র জমা করছেন। বাড়ি জীবন্তী। এটা কি করতে এসেছিলেন? এটা জন্ম সার্টিফিকেট ছেলেদের ঠিক করতে এসেছি। তো এটা কেন দরকার করছে? ওই তো বলছে দরকার করতেই হবে, না হলে হবে না। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? এটা সেই সকাল 8টা থেকে। সরকারের চাপ দিচ্ছে জন্য তার লেগাই তো করা। এটা সব কিছুতেই দরকার। তা সরকার এটা চাপ দিচ্ছে আমাদেরকে করতে, বুঝছে এটা না করলে মানে এনআরসি করতে আসবে বাড়ি বাড়ি, তার জন্য এইভাবে হয়রান করা। 3টি ছেলেরে এইভাবে করছি। সকাল 6টায় এসে এখানে দাঁড়িয়ে আছে। আমরা এটা হয়রানও হয়েছে, কষ্ট হয়েছে, তাই না? এটা কোথায় কি করতে হয়েছে, সব জায়গায় তো দড়ি বেড়াইতে হয়েছে, তাই না? তবে দূর দূরান্ত থেকে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ। আমরা আজকে এসেছি এখানে ডিজিটাল আপনার জন্ম সার্টিফিকেট করার জন্যে। মানুষকে হয়রানির সৃষ্টি হতে হচ্ছে, ওই জন্য বলছি যত তাড়াতাড়ি হয় এগুলো সুবিধা দিতে পারে। যেমন সরকারে দুয়ারে সরকারে যেমন এত কোথা থেকে কোথায় লোক মানুষ আসতে হচ্ছে, এরাকে পরেশানি হতে হচ্ছে। দুয়ারে ক্যাম্প করার জন্য আবেদন করছি আমি সরকারকে, যদি করে দিতে পারে তাহলে এরকম করে হয়রানি হতে হবে না মানুষকে। আমি আমার ছেলেকে যখন এরপরে যখন 5-এ ভর্তি করব, তখন এর মাস্টারে তখন বলছে কি ডিজিটালে এখনকার সার্টিফিকেট লাগবে, আগেকার যে সার্টিফিকেট আছে ওগুলো তো হবে না। যদিও বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সকলের সুবিধার্থে 3টে কাউন্টার খোলা হয়েছে পৌরসভায়। সকলে নিশ্চিন্তে আবেদন করুন, প্রয়োজন মতোই ডিজিটাল জন্ম সার্টিফিকেট প্রদান করা হবে। আমি এটা দেখে গতকালও 600 ফর্ম জমা পড়েছে, লাস্ট 20 দিন থেকে 500 ফর্ম জমা পড়েছে। এটা মানে অ্যাকচুয়ালি অযথা ভয় পেয়ে লাভ নেই, কেন ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা যে কারণে এত লাইন পড়ছে, সেই এতটা ডিজিটাল বার্থ সার্টিফিকেট এত তাড়াতাড়ি করার দরকার নেই। 3টে কাউন্টার যারা এখন ডিজিটাল বার্থ সার্টিফিকেট জবের থেকে হয়েছে, যারা নতুন নিউ বর্ন বেবি, নতুন যারা জন্মগ্রহণ করছে, তারা অ্যাপ্লিকেশান করলে পরে ডিজিটাল বার্থ সার্টিফিকেট অটোমেটিক কোর্সে পেয়ে যাচ্ছে। কিন্তু যারা আজ থেকে 5-7 বছর আগে যাদের বার্থ সার্টিফিকেট ছিল, তাদের ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট আছে, তারা ওই ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট নিয়ে তারাও চাইছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করে নিতে। কারণ তারা কোনো একটা জায়গায় তাদের মধ্যে কতটা প্রয়োজন সেটা আমি বলতে পারবো না। আমার প্রয়োজনের থেকে মনে হচ্ছে যে কোনো জায়গায় হয়তো একটা প্যানিকটা একটা তৈরি হয়েছে। তো সেই জন্য প্রচুর ভিড়, লাইন, আমরা মানে হিমশিম খেয়ে যাচ্ছি। যেখানে 50-60টা করে বার্থ সার্টিফিকেট প্রতিদিন হতো, সেখানে অ্যাবসার্ট এখানে 10 গুণ বার্থ সার্টিফিকেট হচ্ছে। আমরা 3টে কাউন্টার করেছি, একটাতে ফেস ডিজিটাল সার্টিফিকেট, একটাতে কারেকশন, একটাতে হচ্ছে যারা ওই ম্যানুয়াল থেকে ডিজিটালে কনভার্ট করবে। তো এখন মানুষের যদি এটা মোটিভ থাকে, আমরা মানুষের সঠিক জায়গাটা বোঝাচ্ছি, তারপর ডিজিটাল বার্থ সার্টিফিকেট নেওয়াটা কোনো অন্যায় কিছু নয়। সে নিতে চাই, সে প্রভিশন আছে, আমরা দিয়ে দিচ্ছি। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল। আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে, এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে। তাই জন্য আপনি খুব শিগগিরই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শিগগিরই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল। ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। ব্লাড প্রেশার এবং আপনার সুগারের উপর ভুগছিলাম।
আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি, আমি খুবই উপকৃত হয়েছি। পেশাব দিয়ে ওই সাদা রকম একটা ইয়ে ছিল, জ্বালানি হয়েছিল, ওই এখন দেখি অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল, অনেক বেটার ফিল করছে, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ। ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।